হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হাতে সময় কম, বেশি আলোচনা নয়, লম্বা চওড়া আলোচনা নয়। আখেরি জামানা বাবা, ঈমান বাঁচানো বড্ড দায়, সেই ঈমানকে মজবুত করার সময় চলে এসেছে বাবা। হে তরুণ যুবকেরা, খলিফায়ে সানি হযরতে ওমর ফারুকের জামানা বাবা, একজন সাহাবীর কেমন ঈমানের শক্তি একটুখানি বলে দি বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হিমসের জমিনে শাসনকর্তা পাঠালেন বাবা, গভর্নর পাঠালেন হযরতে ওমর ফারুক, গভর্নর পাঠালেন, তার নাম হলো হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরতে সাইদ একজন বিখ্যাত যোদ্ধা, একজন বিখ্যাত শক্তিশালী মানুষ, মানসিকভাবে একজন ভাই আমার ম্যাচিওর্ড মানুষ, মানসিকভাবে অনেক মজবুত মানুষ, শারীরিক মানসিক এবং হিকমত বুদ্ধি জ্ঞান ভাই আমার মেধা সব দিক থেকে তিনি একজন উপযুক্ত গভর্নর হওয়ার উপযুক্ত। হযরতে ওমর ফারুক হিমসের জমিনে পাঠালেন কাকে? হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের জামানায় ইসলামের বিস্তৃতি ঘটেছিল সবচেয়ে বেশি। মনে রাখবেন, ইসলামের জমিন, ইসলামের বিস্তৃতি যুদ্ধের দ্বারা, লড়াইয়ের দ্বারা, তলোয়ারের দ্বারাই হয়নি, বরং প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, আদর্শের দ্বারা ঘটেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় করেছিলেন হযরতে ওমর ফারুক। তিনি আখলাক দেখিয়েছিলেন, তার চরিত্র নবিয়ানা চরিত্র দেখে বাইতুল মুকাদ্দাসের সরদারেরা, বাইতুল মুকাদ্দাসের নেতারা, তৎকালীন যুগের ইহুদি নাসারাদের পণ্ডিতেরা হযরতে ওমর ফারুকের হাতে হাত দিয়ে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসে যখন হযরতে ওমর ফারুক পৌঁছেছিলেন বাবা, তিনি একটা উট নিয়ে গিয়েছিলেন। ভাই আমার খ্রিস্টানেরা, পাদ্রীরা, ভাই আমার বাইতুল মুকাদ্দাসের দায়িত্বপ্রাপ্ত মানুষেরা, তারা বলেছিল মুসলমানদের নেতাকে এখানে আসতে হবে, তার সঙ্গে আমরা কথা বলবো। হযরতে ওমর ফারুক গিয়েছিলেন একজন ভাই আমার নিজের ভাই আমার গোলামকে নিয়ে, একজন নিজের ভাই আমার অধীনস্থ একজন খাদেমকে নিয়ে। এই খাদেমকে নিয়ে যখন গিয়েছিলেন হযরতে ওমর ফারুক রাসূলের আদর্শ দেখিয়েছিলেন। কিছু রাস্তা নিজে উটের পিঠে চাপলেন, কিছু রাস্তা খাদেম উট নিয়ে চললেন, আবার কিছু রাস্তা যাওয়ার পরে খাদেমকে বললেন, বাবা খাদেম উটের পিঠে চড়ো, আমি এখন উটের দড়িটা ধরে নিয়ে যাব। খাদেম বলে, এটা হতে পারে না, আপনি হলেন খলিফা, আপনি হলেন আমার মনিব, আমি হলাম আপনার গোলাম, আমি হলাম আপনার খাদেম। খাদেম উটের পিঠে চাপবেন আর মনিব উটের দড়ি নিয়ে চলবে, পৃথিবীর মানুষ মেনে নিতে পারবে না। হযরতে ওমর ফারুক বললেন, কে মানলো আর কে মানলো না আমার দেখার দরকার নাই, যেটা নবীর আদর্শ, যাতে আল্লাহ খুশি, নবী খুশি, তাতে হযরতে ওমর খুশি হয়ে যায়। হে তরুণ যুবকেরা, নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের জমিনে পাঠালেন একজন বিখ্যাত যোদ্ধা, সাহাবী, মেধা সম্পন্ন, প্রখর বুদ্ধিমান ব্যক্তি হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন বাবা। হে তরুণ যুবকেরা, তিনি গিয়ে বাবা সিংহাসনে বসলেন, গভর্নরের আসনে বসলেন বাবা। ভালো সুন্দরভাবে গভর্নরের দায়িত্ব পালন করতে লাগলেন। কয়েকদিনের মধ্যেই ভাই আমার সেই এলাকার বিশিষ্ট ব্যক্তিগুলো সব কমপ্লেন শুরু করে দিলেন বাবা। হযরতে ওমর ফারুকের কাছে এসে সেই সাহাবীর বিরুদ্ধে, গভর্নরের বিরুদ্ধে কমপ্লেন করলেন চারটে। এক নাম্বার কমপ্লেন করলেন, ও হযরতে ওমর ফারুক, আপনি আমার রাজ্যে যে মানুষটাকে পাঠিয়েছেন গভর্নর করে, তিনি ম্যান হিসাবে ভালো, কিন্তু তার চারটে ফল্ট আছে, তার চারটে তার অসুবিধা আছে, চারটে তার বিপর্যয় আছে, চারটে তার সমস্যা আছে। কি সমস্যা? এরকম মানুষ, ভালো মানুষ, বিচক্ষণ মানুষ, আমার নজরে তার মতো মানুষ কজন আছে বাবা? বলে, না হুজুর, বিয়াদবি নেবেন না, আপনি আমাদের কেমন চোখে
চোখে দেখেন না? আপনারা তো নেক মানুষ, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা ভাই আমার সব কিছু বোঝেন, নবীর সাহাবী মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা রাজনীতি বোঝেন, ধর্মনীতি বলেন বোঝেন, সবই আপনারা বোঝেন, আপনারা ভালো মানুষ। কি কমপ্লেন আছে বলুন? চারটে কমপ্লেন তারা বললেন। ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক, এক নাম্বার কমপ্লেন হলো হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঝে মাঝে অফিসে যখন আসেন প্রায় দিনই অফিসে দেরিতে এসে হাজির হন। গভর্নরের চেয়ারে যখন আসেন তিনি প্রায় দিনই তার অফিসে দেরি করে আসেন, এটা হলো এক নাম্বার তার ফল্ট। দুই নাম্বার ফল্ট হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ও আল্লাহর মাহবুব বান্দা, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক, দুই নাম্বার ফল্ট হলো হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই নাম্বার ফল্ট হলো বাবা। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুককে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা শুনে রেখে দেন, ওই মানুষটা সপ্তাহে একদিন করে অফিস কামাই করে, একদিন শুক্রবার অফিস তিনি আসেন না, মানুষের প্রয়োজনে অসুবিধা হয় তাকে তারা পায় না, তিনি একদিন করে অফিস কামাই করে, দুই নাম্বার ফল্ট। তিন নাম্বার ফল্ট হলো, ওই মানুষটার কাছে যদি প্রয়োজনের খাতিরে মানুষ যদি সন্ধ্যার পরে যায়, মাগরিবের নামাজের পরে যায়, ওই মানুষটা দরজা লাগিয়ে দেয়, কোনো মানুষের সঙ্গে কথা বলে না, প্রয়োজনে তিনি একজন গভর্নর, তার কাছে মানুষ রাত্রেও যেতে পারে। তৎকালীন যুগের সিস্টেম ছিল, আজকের যুগের মতো বাংলো নয় বাবা। হে তরুণ যুবকেরা, তিনি একটা কোয়ার্টার যেটা পেয়েছিলেন সরকারিভাবে, সেই কোয়ার্টারের ভিতরে তিনি থাকতেন বাবা। ভাই আমার, দোস্ত আমার, মাগরিবের পরে যদি কোনো মানুষ যেতেন তিনি দরজা খোলেন না, এটা হলো তিন নাম্বার ফল্ট। আর চার নাম্বার ফল্ট হলো, তিনি যখন নিজের ভাই আমার গভর্নরের চেয়ারে যিনি বসেন, তো যিনি যখন বসেন মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় গভর্নরের চেয়ার থেকে পড়ে গিয়ে তিনি নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি কি করলেন, ওই গভর্নরকে ডাক করালেন। গভর্নরকে ডাক করালেন, গভর্নর এসে হাজির হলো, হুজুর আপনি আমাকে ডেকেছেন না, আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে চারটে। আমি ভাবতেই পারিনি যে এই কমপ্লেন গুলো আপনার বিরুদ্ধে আসবে। হুজুর আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আমি কি ভুল করেছি বলুন? নিশ্চয়ই ভুল করলে তার জন্য তার রেকটিফাই আছে, তার জন্য তার পানিশমেন্ট আছে, সাজা আছে। কি ভুল করেছি বলুন? আমি ভাবতেই পাচ্ছি না যে আপনার মতো মানুষ এগুলো করতে পারে। এত বড় বিচক্ষণ মানুষ আপনি, এত বড় যোদ্ধা, এত বড় দক্ষ, এত বড় মেধা সম্পন্ন মানুষ, নবীর সাহাবী আপনি, এই ভুলগুলো কি করে করতে পারেন ভাবতে পারছি। কি ভুল হুজুর আপনার কাছে কি কমপ্লেন এসেছে বলুন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, হে বাবা মুসলমানদের গভর্নর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন তো দেখি, আপনার বিরুদ্ধে চারটে ফল্ট। আপনি এক নাম্বার কি করেন? আপনি এক নাম্বার আপনার ফল্ট হলো, আপনি যখন ভাই আমার অফিসে যান আপনি লেটে যান, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার আপনার ফল্ট হলো, আপনি সপ্তাহে একদিন করে অফিস কামাই করেন, মানুষের অসুবিধা হয়, দুই নাম্বার। তিন নাম্বার হলো, আপনি মাগরিবের পরে কোনো মানুষ যদি আপনার বাসায় গিয়ে কোনো প্রয়োজনে যান, আপনি দরজা পর্যন্ত খোলেন না, তিন নাম্বার বড় ফল্ট। আর চার নাম্বার মারাত্মক আপনার বিরুদ্ধে কমপ্লেন, মাঝে মাঝেই নাকি আপনি কুরসি থেকে, চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান অবস্থায় রুমে পড়ে থাকেন, অফিসে অজ্ঞান অবস্থায় আপনি কুরসি থেকে পড়ে থাকেন। ব্যাপারটা একটু খুলে বলুন, নতুবা আমাকে গভর্নর চেঞ্জ করতে হবে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, আপনি গভর্নর চেঞ্জ করলে আমার কোনো অসুবিধা না হয়, এতে আমার কোনো দুঃখ নাই। তবে আপনার কাছে আমার যে কমপ্লেনগুলো এসেছে 100% 100% সত্য কমপ্লেন, কিন্তু কমপ্লেনগুলো আসার আগে একটুখানি আমার কাছে জেনে নিন কেন আমার এই সমস্যাগুলো হয়। সেই সমস্যাগুলো আপনার কাছে আমি ক্লিয়ার জানিয়ে দিতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান,
এমন সবাই হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় চোখ ভরা পানি নিয়ে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন। আমি গভর্নর হতে পারি, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, কোনো কাজের মহিলা নাই, আমার সংসার বড়, সন্তান ছেলে মেয়ে আওলাদ নিয়ে আমার সংসার, আমার স্ত্রী একা পরিশ্রম করতে হয়, আমার স্ত্রীকে একা খাটতে হয়, পরিশ্রম করতে হয়, তাই আমার স্ত্রী বড় পেরেশান হয়ে যায়। সকালবেলা আমি অফিসে আসার আগে আমার স্ত্রীর সঙ্গে বিভিন্ন কাজেতে একটু সহযোগিতা করি। এই সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার দেরি হয়ে যায়। আল্লাহর নবী বাড়িতে স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলো তিনি করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফান আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাসুক। আল্লাহর নবী বাড়িতে অতি ছোট ছোট কাজগুলো করতেন, অনেক কাজ করতেন। তার মধ্যে একটা হলো স্ত্রীর সঙ্গে সহযোগিতা করতেন। আমি রাসূলের হাদিসটা জানি, রাসূলের জীবন জিন্দেগি জানি, তাই আমি মাঝে মাঝে অন্য কোনো কাজের মেয়ে, কাজের মানুষ রাখার আমার ক্ষমতা নাই, আমার অর্থ নাই। আমি একজন গোলাম, আমি একজন চাকর, আমি দেশের চাকর, রাজ্যের চাকর, আমি একজন গোলাম, আমি একজন খাদেম। আমি মানুষকে পয়সা দিয়ে টাকা ইনভেস্ট করতে আমি পারবো না। তাই আমার স্ত্রীর সঙ্গে কাজে সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিস আসতে একটু দেরি হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুকের চোখ ভরা পানি। আহারে, যোগ্য গভর্নর আমি রেখেছি যে কাজের মানুষকে রাজকোষের পয়সা দিতে হবে। রাজকোষ মানে জনগণের টাকা, জনগণের টাকা দিয়ে নিজের কাজের মানুষকে পুষতে হবে। এই চিন্তা করে নিজেই কাজ করতে গিয়ে একটু দেরি হয়। আর এরকম যোগ্য গভর্নর রেখেছি। মনে মনে চিন্তা করলেন, আচ্ছা বলুন তো 2 নাম্বার কারণ, আপনি কেন সপ্তাহে একদিন করে অফিসে আপনি আসেন না? এর কারণটা আপনি খুলে বলুন। হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। হুজুর বেয়াদবি নেবেন না, আমার পোশাক আশাক তেমন নাই, আমি গভর্নর হতে পারি কিন্তু রাজকোষের টাকা দিয়ে আমি বিলাসিতা করি না, আমার পোশাক আশাক কিনি না, আমার প্রয়োজন মতো একটা পোশাক আমি প্রতিদিন পরি। সপ্তাহে 6 দিন আমি একটা পোশাকই পরে দিন কাটাই। আর সপ্তাহে 1 দিন আমি অফিস না এসে বাড়িতে কোনো রকম এটা ওটা পরে নিয়ে ওই জামা কাপড়টা আমি ধুয়ে দিই। শুক্রবার জুম্মার দিনে জুম্মার নামাজটা আমি পড়ি, ওই জামা কাপড় পোশাক পরিচ্ছদটা আমি পরিষ্কার করে ফেলি। ওই একটা কাপড়ে আমি দিন কাটাই, আমি অধিক কাপড় ব্যবহার করি না। ও আল্লাহর নবীর সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন, এরই জন্য সপ্তাহে 1 দিন আমি অফিসে আসতে পারি না। হযরতে ওমর ফারুক চোখের কোণাতে অশ্রু ঝলমল করছে, চোখের কোণাতে অশ্রু ঝলঝল করছে, ঝলমল করছে, চোখের কোণাতে পানি জমে গিয়েছে। আহারে গভর্নর, দেখো অতিরঞ্জিত করে না, আরাম আয়েসে জীবন কাটায় না। নবীর সাহাবী বলে কথা, কেমন নবীর আশিক, কেমন সুন্নতের পায়রাবি, কেমন ভাবে তিনি নিজেকে সংযত করেছেন, কেমন ভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবেদ জাকের ইবাদতের মধ্যে দিন কাটাচ্ছেন। হযরতে ওমর ফারুক সব বুঝতে পারলেন, তারপরেও বললেন, আচ্ছা বলুন তো, বুঝে নিলাম 3 নাম্বার কারণটা কি হয়েছে, কি কারণে 3 নাম্বার অসুবিধাটা আপনার বলুন। আপনি মাগরিবের পর কোনো মানুষ যদি দরজায় গিয়ে আওয়াজ দেয়, আপনি দরজা কেন খুলেন না? সেই সবাই চোখ ভরা পানি নিয়ে হযরতে সাইদ বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, শুনে রেখে দেন, ও আমাদের খলিফা জেনে রেখে দেন, আমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকি, রাজ্যের মানুষের সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করি, আমি মানুষের উপকারের কথা ভাবি, দেশের কথা ভাবি, ইসলামী বিশ্বের কথা ভাবি, জনগণের কথা চিন্তা করি। এই জনগণের কথা চিন্তা করতে গিয়ে আমার সন্তানের ভালো মন্দের কথা ভাবতে পারি না। মাগরিবের নামাজের পরে আমি আমার সন্তানদের নিয়ে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকি, আমি তাদেরকে রাসূলের সুন্নত শেখাই, আমি তাদেরকে ইবাদতের কথা শেখাই, রাসূলের জীবন জিন্দেগি জানাই, আমি তাদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দিতে থাকি। এই আল্লাহর দ্বীন শিক্ষায় ব্যাঘাত ঘটবে এই চিন্তা করে দরজা আমি তখন আর খুলি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, ঠিকই তো করেন, সারাদিন জনগণের
জন্য সময় দেন, আর মাগরিবের পর থেকে সন্তানের জন্য যদি সময় না দেন, সন্তানগুলো কেমন করে আল্লাহ চিনবে, নবী চিনবে? হযরতে ওমর ফারুক মেনে নিলেন। 4 নাম্বার বললেন, আচ্ছা বলুন তো, একটা বড় অভিযোগ আছে, সেই অভিযোগটা হলো আপনি আপনার অফিসে কুরসিতে চেয়ারে যখন বসে থাকেন, মাঝে মাঝে কুরসি থেকে জমিনে পড়ে যান, জমিনে পড়ে অজ্ঞান আপনি কেন হন? হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ও খলিফাতুল মুসলিমিন জেনে রেখে দেন, আমি যে কারণে অজ্ঞান হয়ে যাই, সেই কারণ যদি আপনি জানেন, আপনার চোখেতে আপনি আর অশ্রু ধরে রাখতে পারবেন না। মুসলমান চিন্তা করুন তো দেখি, তারা কেমন মুসলমান ছিলেন, কেমন নবীর সাহাবী ছিলেন, আর আমরা কেমন হয়েছি, আমাদের ঈমান কেমন হয়েছে। বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের ঈমানের ক্ষমতা দেখেছেন কেমন, আর আমাদের ঈমানের ক্ষমতা দেখুন। দুটো করে নাম মুসলমানের, লালটু আব্দুল জব্বার, পল্টু আব্দুল সত্তার। কেন রে ভাই? বলছে একটা রাজা বাজারের, একটা শ্যাম বাজারের, যেখানে যেমন আমি সেখানে তেমন। চাচাদের কাছে গিয়ে আসসালামু আলাইকুম, আর কাকাদের কাছে গিয়ে বলে একটা বিড়ি পাওয়া যাবে। রাজা বাজারে গিয়ে বলে আমার নাম কলিমুল্লাহ, সলিমুল্লাহ, সালিমউদ্দিন, আব্দুল জব্বার, আর শ্যাম বাজারে গিয়ে বলে আমার নাম লালটু, পল্টু, ঝন্টু, মন্টু। কথা ঠিক? রাগ করবেন না বাপ। মুসলমান আজকে ঈদের দিনে মুসলমানের ছেলে চুল দেখলে মাথা খারাপ, কি ডিজাইন মেরেছে রে ভাই। পেছন থেকে দেখলে মনে হচ্ছে কুরুক মুরগি দাঁড়িয়ে আছে, কুরুক মুরগি দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? পোল্ট্রির মুরগি দেখেছেন? পোল্ট্রির মুরগি যে অবস্থা, চুলের সে অবস্থা। মুসলমানের ছেলে হাই রে হাই, তিরঙ্গা গুটকা এত খাওয়া খাবে, যেখানে বসবে সেখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। এই ঈদের সময় দেখবেন অনেকে হাতে আবার ট্যাটু করে মুসলমানের ছেলে। হ্যাঁ, হাত কোনই পর্যন্ত হাত ধোয়া তো ওযুর জন্য ফরজ। হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসা করা, পায়ের গিরার উপরে ধোয়াই, 4টে হলো ওযুর ফরজ। ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবায়। এই হাতেতে যে ট্যাটু করেছো, রং করেছো, এই চুলের গোড়ায় পানি পৌঁছায়, আর না পৌঁছালে ওযু হবে, আর ওযু না হলে নামাজ হবে। ঈদের নামাজ হয়েছে তো, জুম্মার নামাজ হবে তো। মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া। কেন রে ভাই? বলে সলেমান খানের স্টাইল। মুসলমানের ছেলে, বুঝতে পারছেন? হাতে বালা, কানে দুল, গলায় চেন, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, তোরা যা করিস সব ভুল। হাই রে হাই, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে সারা সপ্তাহ ঘরে, নামাজ রোজা ধার ধারে না। জুম্মার দিনে 2 রাকাত না পড়লে মুসলমানের খাতা থেকে নামটা কেটে যাবে, ফতোয়া সবাই জানে। তাই জুম্মার দিনটা কোন রকমে 2 রাকাতের জন্য ছুটে ছুটে যায়, বাঁশবাগানের ধারে গিয়ে পুকুরের পাড়ে ফ্রি ফায়ার চালায়। যেই মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়, তাড়াতাড়ি ভাই আমার একটা জুতো হাওড়ায়, একটা শিয়ালদায়, ছুটে গিয়ে মসজিদে গিয়ে সবার কাঁধের উপর দিয়ে ভর করে লাফিয়ে লুপিয়ে ফাঁস কাতারের দিকে গিয়ে একটু জায়গাটাকে, স্পেসটাকে হেলে দুলে জায়গা বের করে নেয়। যেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে, ও আল্লাহু আকবার বলে রুকুতে, না দোয়া, না নিয়ত, না সানা, কোনো কিছু নাই, সোজা আল্লাহু আকবার বলে রুকুতে। স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, গেঞ্জি টাইট হয়ে উপর দিকে উঠে গেল, জিন্সের প্যান্ট টাইট হয়ে নিচের দিকে নেমে গেল। শিয়ালদার বর্ডার পেছনের লোক দেখতে পেয়ে গেল, মনে মনে চিন্তা করলো, হাই রে হাই, আমাদের নামাজ হবে তো ভাই। মুসলমান রাগ করবেন না হারি। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে চষে দিয়ে বেরিয়ে যাবে, খালি পুছ আর পুছ, পুছ পুছ। জিভ, ঠোঁট, দাঁত সব চেনা যায় না। কিছু কিছু ছেলে দেখবে, নবী বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম।
কোরআন যা বলেছে, নবী যা বলেছে, আজকের যুগের বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে। আমি সব বক্তব্য দিয়ে দিয়েছি একটা একটা করে, পাট পাট করে। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, 20 থেকে 25,000 বক্তব্য আছে। কেন নেশা হারাম আমি বলেছি, দাঁড়ির মধ্যে কি বিজ্ঞান বলেছি, নামাজে কি বিজ্ঞান আছে বলেছি, রোজায় কি বিজ্ঞান আছে বলেছি, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন কি বিজ্ঞান, কি সায়েন্স। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন আর হাদিস পুঙ্খানুপুঙ্খ মিলে যাবে। কোরআন আর হাদিসের মধ্যে দিয়ে বিজ্ঞান বই প্রকাশ ঘটবে। 1450 বছর আগে নবী যা বলেছেন, কোরআন যা বলেছে, আজকের যুগে বিজ্ঞানের দ্বারাই সব প্রমাণিত হচ্ছে। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে, একেবারে বিগ ব্যাং থিওরি থেকে শুরু করে এমন কোন থিওরি নাই যে প্রমাণ হচ্ছে না। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে, সব ইসলাম মেনে নিচ্ছে, ইসলাম বই প্রকাশ ঘটছে, কোরআন বাস্তবতায় বই প্রকাশিত হচ্ছে, কোরআন বাস্তবে প্রমাণিত হচ্ছে, রাসূলের সুন্নাত আদর্শ বাস্তবে প্রমাণিত হচ্ছে। 1450 বছর আগের কথাগুলো মেনে নিয়ে মানুষ অবাক হয়ে যাচ্ছে। 1450 বছর আগে মানুষ জানলো কি করে? প্যাথোলজি ছিল না, গবেষণাগার ছিল না, যন্ত্রপাতি ছিল না, কোন রকম সে এডুকেশন ছিল না, কি করে জানলো? নিশ্চয় আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। কেসিয়াস কেলে আল্লাহকে সত্য বলে মানলো, নবীকে সত্য বলে মানলো। টাইসান, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, ভাই আমার মিস্টার ডেভিড, মিস্টার গোল্ড স্মিথ, ভাই আমার শুরু করে ভাই আমার মিস্টার ব্রেইল পর্যন্ত, ভাই আমার যত মেগান রাইস থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা আজকে ইসলাম চিনছে, কোরআন চিনছে, নবী চিনছে, তারা বিশ্ব নবীর শিষ্য হয়ে যাচ্ছে। জোরে হবে না? কিন্তু আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা ঠিকভাবে কোরআন বুঝলাম না, নবী বুঝলাম না, ইসলাম বুঝলাম না। তাই এখন আমরা অন্যায়ের মধ্যে আছি। সকাল হলে সারা রাত ওয়াজ শুনি, সকালবেলা লটারির টিকিট কাটতে যাই, মনে মনে চিন্তা করছি ওয়াজ যখন শুনেছি হয়তো লটারির টিকিটটা কাটলে লেগে যেতে পারে 5 লাখ। যাবার সময় আবার মসজিদের বক্সে 10 টাকা গলিয়ে দিয়ে যাচ্ছে, আল্লাহ তোমার মসজিদে 10 টাকা দিচ্ছি, তুমি 5 লাখ একবার লাগিয়ে দাও। একটা বুড়ো মানুষের ভিডিও ভাইরাল হয়েছিল, দাঁতটা ফোগলা দাঁত, দাঁত বের করে বলছে আমরা বুঝি যে লটারির টিকিট কাটতে নাই হারাম, কিন্তু কি করবো বলো, একবার যদি আল্লাহ তুমি লাগিয়ে দাও তারপর দেখবে কেমন আল্লাহওয়ালা হয়ে যাবো, তুমি ধরতেই পারবে। বুঝতে পারছো? আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। আজকে ফিলিস্তিনের মানুষগুলোকে দেখে আমাদের ঈমানকে মজবুত করা দরকার। আমাদের ঘরের নারীরা, মায়েরা, বোনেরা আজকে বড় বড় নায়িকা, তারা বিশ্ব নবীর শিষ্যা হয়ে যাচ্ছে। আজকে তারা পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে চলছে, আর আমার আপনার ঘরের নারীরা, মেয়েরা নায়িকা হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। গাল পালিশ, লাল পালিশ, জিভ পালিশ, ঠোঁট পালিশ, পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। ভাবুন তো একবার, রাসূলের সাহাবী, তিনি সিংহাসন থেকে, তার সিংহাসন বলবো না, তার কুরসি চেয়ার থেকে তিনি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কেন অজ্ঞান হয়ে যায় জানেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটুকু বলে শেষ করে দিই। অনেক আলোচনা, কথা বলতে লাগলে শেষ হবে না। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, বলতে বলতে অনেক সময় কেটে যাবে, কিন্তু আমি বলবো না, সংক্ষেপ করে দিলাম বাবা, ছোট্ট করে দিলাম। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি কেন সিংহাসন থেকে পড়ে যাই, কেন অজ্ঞান হয়ে যাই? যদি আপনি শোনেন, আপনি চোখের পানি রাখতে পারবেন না। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি তখন মুসলিম ছিলাম না, আমি তখন ঈমান আনিনি, তখন কালেমা আমি পড়িনি, তখন কাফফারদের নেতা ছিলাম, কুফফারদের সরদার ছিলাম, জালেমদের নেতা ছিলাম। আপনাদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, ইসলামের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, নবীর সাহাবীদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। নবীর সাহাবীদের কয়েকজনকে আমরা কয়েকজনকে বন্দী করেছিলাম। নবীর সাহাবীদের মধ্যে একজনকে বন্দী করেছিলাম, তার মধ্যে তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হযরতে খুবাইবকে আমার আন্ডারে রাখা হয়েছিল, আমি তাকে বন্দিশালায় রেখেছিলাম, বন্দি গৃহে রেখেছিলাম। অনেক অত্যাচার করতাম, অনেক মারতাম, অনেক জুলুম করতাম।
এই নিজে হাতে তাকে অনেক শাস্তি দিতাম, অনেক অত্যাচার করতাম, যতই তাকে মারতাম, যতই তাকে কষ্ট দিতাম, সে ব্যথা অনুভব যত করতাম, সে হাসি মুখে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ বলে আওয়াজটা চিৎকার করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মাঝে মাঝে মুখ দিয়ে আওয়াজ করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আশিক, আমি আপনার গোলাম, আমি খোবায়েব আপনার আশিক, আমি আপনার গোলাম। যতই তার উপর অত্যাচার করতো তত সে আল্লাহ আল্লাহ করে আওয়াজ করত। আমরা দেখলাম হবে না, একে আল্লাহ ভোলানো যাবে না, নবী ভোলানো যাবে না, একে রাসূল ভোলানো যাবে না, ইসলাম ছাড়ানো যাবে না। তাই আমরা কি করলাম, তাকে খাবার দেওয়া বন্ধ করে দিলাম, কয়েকদিন পর্যন্ত অনাহারে রাখলাম, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় বন্দি গৃহে রাখলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একদিন গভীর রাত্রিতে কয়েকদিন পরে গিয়ে মনে মনে চিন্তা করলাম, দেখি তার কি অবস্থা। গিয়ে দেখি বন্দি গৃহের ভিতর সে আল্লাহর সালাতে নামাজে মাসগুল আছে, নামাজের মধ্যে মাসগুল আছে, আর নামাজের ভাই আমার সিজদার জায়গার পাশেই আল্লাহর কুদরতি ভাবে তার জন্য কিছুটা খেজুর, কিছুটা আঙ্গুর রাখা আছে। জোরে হবে না, জোরে হবে না। আমরা চিন্তা করলাম তাকে তো না খাইয়ে মারতে চায়, আর তাকে তার প্রভু অটোমেটিক কুদরতি ভাবে খাওয়ায়, তাকে কি আর মারা যায়? বুঝতে পারছেন? আমরা ঠিক করলাম না, আর একে বাঁচিয়ে রাখলে হবে না, সুলিতে চড়াবো, সুলিতে চড়িয়ে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, এমন সময় আমরা ঘোষণা করে দিলাম, হে খোবায়েব, তোমাকে সুলিতে চড়িয়ে দেওয়া হবে, তোমাকে আর রাখবো না, কালকেই তোমাকে সুলিতে চড়ানো হবে, ফাইসালা করে ফেলেছি। এ কথা শোনার পর তার চেহারা মলিন হয়ে গেল না, তার চেহারা দুঃখে ভরাক্রান্ত হলো না, বরং তার চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠতে লাগলো। আমরা জিজ্ঞাসা করলাম, তুমি দুঃখ পাও না, তুমি কষ্ট পাও না, তোমার চেহারার মধ্যে আনন্দ কেন? সেই সময় তিনি বললেন, খোবায়েব বললেন, আমি শহীদ হয়ে যাব, এটা আমার জন্য আনন্দের। তার কারণ হলো শহীদ যারা হয়ে যায় তারা আল্লাহর সঙ্গে দিদার পেয়ে যায়। আমি যে আল্লাহর সঙ্গে দিদার পাবো, এরই জন্য আমার চেহারায় আনন্দ দেখা যায়। জোরে হবে না? একটু ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয় কি হয় না? কি যে একটু বলতে হয় না, হয় না? মন খুলে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় সকাল হয়ে গেল বাবা, সকালবেলা তাকে শহীদ করে দেওয়া হবে। ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, কি কথা তার কথা আমি শোনাবো, কি কথা আপনাকে তার কথা আমি বলবো। আমি আমার কলমের মধ্যে দিয়ে আমি মুহিবুল্লাহ হুসাইনি মাঝে মাঝে আমার কলমটা একটু যে সমস্ত আবেগপূর্ণ কথা আছে সেগুলো আমি একটু কলমে কবিতার মাধ্যমে আমি বলি। খলিফার কাছে তিনি কি বলছেন আমি আমার লেখনির মাধ্যমে তুলে ধরেছি। খলিফা শুনে নিন কথাটা আমার, খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খোবায়েব নাম। খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খোবায়েব নাম। যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইলাম ঘাত প্রতি ঘাতেতে। যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত ঘাত প্রতিঘাত সইল সে আঘাতে। যুদ্ধ সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইলাম ঘাত প্রতি ঘাতেতে। একদিন দেখি বন্দী ঘরেতে, খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জোরে হবে না? আর জোরে হবে না? একদিন দেখি বন্দি ঘরেতে, খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জান্নাতি খাবার দুনিয়াতে খায়। জোরে হবে না? জোরে হবে না?
জান্নাতি খাবার দুনিয়াতে খায়, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, এমন সময় আমরা ঠিক করলাম এই মানুষটাকে আর বাঁচানো যাবে না, সকালবেলায় ফাঁসি দিয়ে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বাবা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালবেলা ফাঁসি কাষ্ঠ তৈরি করা হলো, ফাঁসির দড়ি তৈরি করা হলো, ফাঁসির জন্য তাকে নিয়ে আসা হলো। সেই সময় জিজ্ঞাসা করা হলো, ফাঁসির দড়িতে ঝোলার আগে তোমার শেষ ইচ্ছা কি? তুমি শেষ ইচ্ছা কি চাও? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমার শেষ একটা ইচ্ছা হলো একটু ওযু করব আর প্রভুর দরবারে যাবার আগে 2 রাকাত নামাজ আদা করব। জোরে হবে না? জোরে হবে না? তাদের ঈমানটা চিন্তা করুন। আর আমাদের মুয়াজ্জিন 5 বার আজান দেয়। কত কথা বলবো, কথা বেরিয়ে আসছে তো তাই বলে ফেলছি। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কি হচ্ছে তো নাকি? হ্যাঁ হচ্ছে মনে হয়। মুয়াজ্জিন 5 বার আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। আর মুসলমানের ছেলে মসজিদ তলায় আছে, বলছে তাড়াতাড়ি পালা। কেন? বলছে ইমাম সাহেবের জ্বালা, যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজে আয়, তাই তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে যাই, ক্যারাম খেলবো ভাই, তাস পিটবো, অসুবিধা নাই, কিন্তু নামাজে যাব না। নামাজের সময় হলে মসজিদ তলা থেকে পালায়। হুজুর নামাজ পড়বো কেমন করে জানতে চাই, সারাদিন কাজ আছে, কাজ করব না, নামাজ পড়বো, আপনি আমাদের বলেন ভাই। কিছু মানুষ এমন প্রশ্ন আমাদের দেয়, কথা ঠিক না বল? হ্যাঁ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনা পড়ো কালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজ আপনার ছাড়া যাবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। যে বান্দা নামাজ পড়বে, মুখের দাড়িটা রাখবে, একদিকে আল্লাহর হুকুম, একদিকে রাসূলের হুকুম, এই দুটো বড় হুকুম যে পালন করবে, আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার যতটুকু নলেজ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 70% অন্যায় অপরাধ আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আর ইনশাআল্লাহ 70% আপনি জান্নাতের দিকে এগিয়ে যাবে। এই দুটো জিনিস। দাঁড়ি রাখতে লজ্জা লাগে, হ্যাঁ, বিরাট কোহলির লজ্জা লাগে না? হরভজন সিং এর লজ্জা লাগে না? লিওনেল মেসির লজ্জা লাগে না? ভারতের বর্তমান রাষ্ট্রপতি হ্যাঁ নরেন্দ্র দামোদর দাস মোদি, সে দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এর আগের প্রাক্তন প্রাইম মিনিস্টার মোদিজি দাঁড়িয়ে রেখেছে, তার আগের প্রাইম মিনিস্টার মনমোহন সিংজি, এত বড় দাড়ি, তাদের লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগে। আমাদের 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সুন্নত হলো দাড়ি। কবরে গেলে এই এত সুন্নতের কথা বললাম, ডান দিকে কাত হয়ে ঘুমানো, বসে পানি পান করা, চেটে পুচে খাওয়া, পেটটা 3টে ভাগে ভাগ করে খাওয়া, কত সুন্নত বলেছি, বুঝতে পারছেন? কোন সুন্নত কবরে গেলে ডাইরেক্ট দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখুন, ছোট দাড়ি রাখুন। লজ্জা লাগে? অফিসে যান, কাজকর্মে যান, ব্যবসায় যান, অমুসলিম এলাকায় থাকেন, ছোট দাড়ি রাখুন। কিন্তু বিরাট কোহলি রেখেছে বলে নয়, ফ্যাশনদারি মনে করে নয়, নবী সুন্নত মনে করে। আপনি মারা গেলে হতে পারে ওই দাড়িটা নাজাতের জারিয়া হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, নামাজ হলো আল্লাহর নির্দেশ। 82 জায়গায় আল্লাহ বললেন কোরআনে, নামাজ ওয়া আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। কবরে গেলে
সবচেয়ে আপনার যে জিনিসটা নিয়ে প্রথম প্রশ্ন করা হবে, যে আমল নিয়ে প্রথম প্রশ্ন করা হবে, আমল সমূহের মধ্যে প্রথম যে আমলটা নিয়ে প্রশ্ন করা হবে, বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা। ইচ্ছাকৃতভাবে বান্দা যদি নামাজ ছেড়ে দেওয়া হয় তার 14টা শাস্তি আল্লাহর নবীর হাদিসগুলো থেকে পাওয়া যায়। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা শাস্তি, কবরে হবে 3টে শাস্তি। ভাই আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানিরা, আমার মৃত্যুর সময় হবে 3টে শাস্তি, আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। আমি এত শাস্তির কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। মৃত্যুর সময়ের 3টে শাস্তি বলি, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সেই বান্দা যখন মারা যাবে তার মৃত্যুটা হবে অপমানের সঙ্গে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার শাস্তি হলো যখন মৃত্যুটা হবে, ভাই আমার যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সেই বান্দা যখন মারা যাবে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, এটা হলো 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেবে ওই বান্দা যখন মারা যাবে, ভাই আমার দোস্ত আমার, প্রচন্ড পিপাসা অবস্থা সে মারা যাবে। 3টে শাস্তি, কবরের 3টে শাস্তি শুনবে? এত শোনার টাইম নেই আমাদের, কি ভাই ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে। কবরের 3টে শাস্তি হলো, 1 নাম্বার কবরটাই, কবরের মাটি সংকীর্ণ হয়ে তাকে পিষে আটার মতো গুঁড়ো করে দেবে, আবার গোটা করবে, এই একটা শাস্তি চলবে কবরে। 2 নাম্বার আর একটা শাস্তি চলবে। আচ্ছা, যে স্বপ্নটা দেখে সে কষ্ট পায় না বাকিরা কষ্ট পায়? যে স্বপ্নটা দেখে সেই স্বপ্নে কষ্ট পায় না অন্যরা কষ্ট পায়? সেই কষ্ট পায়। যে কবরে আছে সে শাস্তিটা অনুভব করবে, আর পৃথিবীর কেউ মানুষ শাস্তি বুঝতে পারবে না। হে তরুণ যুবকেরা, তাই নামাজ ছেড়ে দেবেন না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শেষ ইচ্ছা হলো একটু ওযুর পানি দাও, ওযু করব, আর প্রভুর দরবারে যাওয়ার আগে, আমার রবের সঙ্গে মিলিত হওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ে রবের প্রশংসা খানা করতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, ওযু নামাজটা পড়ার পরে ফাঁসির দড়িটা যখন রেডি করা হলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে ফাঁসির দড়ির দিকে চলে গেলেন। ফাঁসির দড়িতে গিয়ে নিজের চেহারাটা, নিজের গলাটা ফাঁসির দড়িতে গলিয়ে দিলেন। কাউকে নিয়ে গিয়ে গলাতে হলো না, তিনি স্বইচ্ছায় গলিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার মধ্যে কোনো ভয় নাই, কোনো আপনার মধ্যে কোনো কষ্ট নাই, আপনার মধ্যে কোনো কান্না নাই, আপনার চেহারার মধ্যে কোনো বিচলিত ভাব নাই, কোনো দুঃখ নাই, হতাশা নাই, আপনার চেহারার মধ্যে আনন্দ আমরা দেখতে পাই। আর আপনি ছুটে ছুটে কেন এলেন? ছুটে ছুটে কেন এসে ফাঁসির দড়িতে আপনার গলাটা ঝুলিয়ে দিলেন? আপনার গলাটা কেন ফাঁসির দড়িতে গলিয়ে দিলেন? সেই সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, শুনে রেখে দেন, কেন আমি অজ্ঞান হয়ে যাই শুনে রেখে দেন। এই ঘটনা যখন আমার মনে পড়ে আমি তখন জমিনে পড়ে অজ্ঞান হয়ে যাই। সেই সময় হযরতে খুবাইব, যাকে আমি এত কষ্ট দিয়েছিলাম, যার উপর আমি এত জুলুম করেছিলাম, তিনি সেই সময় বলেছিলেন, ও বাবা জালেম, তোমরা বুঝতে পারবে না এই যে ছুটে ছুটে কেন এলাম, তার কারণটা হলো আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাত দেখিয়ে দেন। আমি তাড়াতাড়ি জান্নাতে যাব বলে তাড়াতাড়ি ফাঁসির দড়ির দিকে ছুটে যাই। জোরে হবে না? জোরে হবে না? সাদ্দাম হোসেনের ফাঁসিটা দেখেছিলেন? ইরাকের গভর্নর বাদশা, প্রথম জীবনে তার কিছু ভুল ভ্রান্তি ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি আল্লাহর এত নৈকট্য হাসিল করেছিলেন, তার বক্তব্যগুলো থেকে পাওয়া যায়। জজের সামনে এক হাতে কোরআন নিয়ে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়েছিলেন, ভয় পাননি। ভাই আমার, ফাঁসির দড়িতে যখন ঝোলানো হয়েছিল তাকে জল্লাদ নিয়ে গিয়ে ফাঁসির দড়িতে ঝোলাতে হয়নি, নিজের ইচ্ছায় গিয়ে মাথাটা গলিয়েছিলেন আর বলেছিলেন, বাপজি আমার, আল্লাহর কোরআন সাক্ষী, আমি অন্যায়ের বিরুদ্ধে, আমি জালেমের বিরুদ্ধে গর্জে উঠেছি, আমি আল্লাহর দরবারে যাচ্ছি, কাল কিয়ামতের দিনে আবার মুলাকাত হবে, আমি আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি। জোরে হবে না? সাদ্দাম হোসেন চলে গেছে পৃথিবীর বুকে, আমেরিকার তাস, ব্রিটেনের তাস, ভাই আমার, ওই জালেম ইসরায়েলকে ধ্বংস করার জন্য লাখো সাদ্দাম পৃথিবীর জমিনে জিন্দা আছে। কথা ঠিক না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান অন্যায়ের বিরুদ্ধে থাকবে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে। যারা জালেম তাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে মান্যতা
মান্যতা দিয়ে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে, ইসলামের নীতি আদর্শকে মান্যতা দিয়ে ভাই আমার মানুষকে ভালোবাসবে, হিন্দুকে ভালোবাসবে, খ্রিস্টানকে ভালোবাসবে, জৈন বৌদ্ধকে ভালোবাসবে, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসবে। মুসলমান সবচেয়ে আগে দেখবে মানুষ, মানুষ বিপদে পড়েছে, কে বিপদে পড়েছে দেখার দরকার নাই, মানুষ বিপদে পড়েছে তাকে সাহায্য করবে। এই আদর্শে সারা পৃথিবীতে ইসলামের জয় হয়েছে। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ও খলিফা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি এই ঘটনা পরে আমি দেখলাম, হাই রে হাই, হাই রে হাই, অবশেষে তাকে ফাঁসিতে চড়ায়, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। জোরে হবে না, জোরে হবে না। অবশেষে তাকে ফাঁসিতে চড়ায়, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। হেসে বলে নবীজির সালাম জানায়, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। হেসে বলে নবীজির সালাম জানায়, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম কেন ছোট ভাই, মোরা তখন জিজ্ঞাসিলাম কেন ছোট ভাই। সে বলে জান্নাত দেখিতে যে পায়। জোরে হবে না, জোরে হবে না। মোরা তখন জিজ্ঞাসিলাম কেন ছোট ভাই, সে বলে জান্নাত দেখিতে যে পায়। এ কথা খলিফার অশ্রু ঝরায়, মোহে পড়লা কিভাবে কলম চালায়। মনে পড়ে গেল সাইদ জ্ঞানটা হারায়, মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারায়, মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারায়। ঝরঝর করে কাঁদেন হযরতে সাইদ, ঝরঝর করে কেঁদে কেঁদে বলেন, ও খলিফা আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, আপনিও কাঁদছেন আমিও কাঁদছি। এই ঘটনা যখন মনে পড়ে যায়, আমি এত বড় জালেম নবীর সাহাবীকে আমি শহীদ করে দিয়েছি, এই কথা মনে পড়লে আমি আর ওই আমার কুরসিতে বসতে পারি না। আমি কুরসি থেকে কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গিয়ে জ্ঞানটা তখন হারিয়ে ফেলি। কি আখলাক, কি চরিত্র। হযরত ওমর ফারুক বললেন, সাইদ কেঁদো না, তুমি প্রকৃত গভর্নর। তুমি তখন ইসলাম বুঝুনি, তুমি তখন দ্বীন বুঝুনি, অন্যায় করেছো, এখন বুঝেছো, তোমার অনুশোচনা তৈরি হয়েছে, তুমি এখন পবিত্র হয়ে গেছো সাইদ, আর কেঁদো না। আহা, তোমার মতো গভর্নর রেখে, তোমার মতো গভর্নর নিযুক্ত করে আমি ধন্য হয়ে গেছি সাইদ। তুমি গভর্নর থাকবে, তোমার বিরুদ্ধে যে কমপ্লেন গুলো এসেছে তারা জানে না, আমি তাদের যা বোঝানোর বোঝাবো। যাও সাইদ, তুমি মনে দুঃখ নিও না, আবার তুমি দীপ্ত কণ্ঠে তোমার গভর্নরের দায়িত্ব পালন করো, আর তুমি বিচলিত হয়েও না, দুঃখ পেও না, কষ্ট পেও না, কারণ তোমার জীবনের গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন তুমি নেক বান্দা, ইসলাম পূর্বের গুনাহকে মিটিয়ে দেয়, মাফ করে দেয়। নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা কাবলাহু। হে সাইদ, তুমি এখন বেগুনাহ মাসুম হয়ে গেছো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ঈমানকে মজবুত করুন, আমল করুন। কদিন বেঁচে আছেন? বললাম না কিয়ামতের দিনটা একটা দিন হবে 50,000 বছরের দিন, আর আপনি এখানে কত বছর বাঁচছেন? 50 বছর, 60 বছর, 70 বছর। সে কিয়ামতের একটা 50,000 বছরের দিনের কাছে কিয়ামতের একটা দিনের তুলনায় আপনি কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছেন। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে শুধু বলছেন আমার 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 আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার। এই আমার বলা বাদ দিন, সব আল্লাহর। আজ মারা গেলে কাল দুদিন, মৃত্যুকে চিন্তা করে হেদায়েত হয়ে যান। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ছাড়বেন না, আজ থেকে প্রতিজ্ঞা করুন। মাঝে মাঝে আমাকে যখন বলে, হুজুর আপনার কথা শুনে আমি নামাজি হয়েছি, তখন বুকটা ভরে যায়। আপনার কথা শুনে আমি দাড়িটা রেখেছি, হৃদয়টা ভরে যায়, বিগলিত হয়। আপনার কথা শুনে আমি নেশামুক্ত জীবন যাপন করছি, আমি নেশা করি না। আপনি বলেন যে আপনার কোনো নেশা নাই,
আর আমিও আপনার কথা শুনে নেশা করি না। আলহামদুলিল্লাহ, নবীর সুন্নত তরিকার উপর চলুন, জীবন ধন্য হয়ে যাবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী। আমার আল্লাহ কোরআনে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী এবং উত্তম। সেখানেই হলো উত্তম, সেটাই হলো ভালো এবং সেটা চিরস্থায়ী। সেখানে মানুষ মারা যাবে না, এখানে মানুষ মারা যাবে। ভাবুন তো দেখি একবার পৃথিবীতে কেমন করে এলেন, আপনার জন্মটা কেমন করে হলো। এই যে সমস্ত আবেগ, ভালোবাসা, মহাব্বত, এই যে নিউটন, প্রোটন, এই যে কোষ, এই যে ভাই আমার শুক্রাণু, ডিম্বাণু, এই যে পানি, নাপাক পানি, সেখান থেকে রক্ত, সেখান থেকে গোস্ত, সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, সেখান থেকে ফারিস্তা মায়ের পেটে গিয়ে রূহটা দিয়ে দেওয়া, সব কেমন করে হচ্ছে। পরিবর্তন হয়ে যান বাবাজি, হাত জোর করে বলে দিই, যারা নামাজ পড়েননি আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হাতটা তুলে দেখান, হাতটা তুলে দেখান, একটু হাতটা তোলেন। কারা কারা নামাজ পড়বেন হাতটা তোলেন। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, কাজা হলে কাজা পড়বেন, কিন্তু হাতটা তোলেন। প্রত্যেকেই নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না, মুখের নাড়িটা কাটবেন না, রাখুন। ছোট হলেও রাখুন। বাপজি আমার হেদায়েত হয়ে যান। আপনাদের পীরের ঘরের আওলাদ, আমার নানা যান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কি দিয়ে বোঝাও বাবা, কি দিয়ে বোঝাবো, ঝোড়ার কোদাল দিয়ে বোঝাবো। আমার দাদা যান পীরনগরী হুজুর পীর কেবলা, যাকে লোকে জিন্দা পীর বলতো, জিন্দা পীর বলতো, জিন্দা ওলি বলতো, হিন্দুরা বলতো দেবতা, বুঝতে পারছেন। বলতেন বাবা দিনে রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা 5 12 60 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হয়। 5 ওয়াক্ত নামাজটা যদি তুমি পড়ো, তোমার 23 ঘন্টা আল্লাহ সাকসেসফুল করে দেবেন। মুয়াজ্জিন আজান দিয়ে বলে না হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে আসো, তারপরেই মুয়াজ্জিন বলে দেয়, আল্লাহ বলে দেন, বলে দাও। মানুষ লাভ ছাড়া কিছু তো বুঝি না আমরা। এই মানুষের লাভের কথা বলে দাও, হাইয়া আলাল ফালাহ, যদি তুমি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। এই কামিয়াবি কোথায় হবে? দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। বন্ধুরা আমার শেষ করলাম, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটুখানি আপনাদের কাছে দান চাই। রাত অনেক হয়ে গেল, বাবা মার একটু দান চাই। আগামী বছর এই জান্নাতের বাগানটা কায়েম করতে হবে না, হবে না বাবাজি আমার। এই যে হেদায়েতের কথা শুনছেন, এখানে ফারিস্তারা এসে হাজির হয়েছে, এখানে জিনেরা, নেককার জিনেরা এসে হাজির হয়েছে, অফুরন্ত আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ছে বাবাজি আমার। এইখানে আল্লাহর কুদরতি ক্ষমতা এসে পড়ছে বাবাজি আমার। যেখানে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করা হয়, সেই গ্রাম থেকে বিপদ আপদ মুসিবত সরে চলে যায়। যখন আপনি দান করেন, আপনার বাপ মা কবরে সবটা পেতে থাকে, কবরের আযাব থেকে নাজাত পায়। যে নিয়ত করে দান করবেন, দান করলে নিয়ত কবুল হয়। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। কোরআনের আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিলে আমি তাকে 10 দিয়ে দিই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এক